এরকম কথা পুরুষরা মুখেই বলে, কাজের বেলায় লবডঙ্কা। বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা 1968 সালে জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসাবে অভিষেক ঘটে। ববিতা সেই সিনেমাতে রাজ্জাক ও সুচিন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের নৈপুণ্যে কেবল বাংলাদেশই নয়, উপমহাদেশের শীর্ষ অভিনয়শিল্পীদের একজন হয়ে ওঠেন। চলচ্চিত্রে বিশেষ অবদান, তাই এবছর 21 পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি। সেই অনুভূতি প্রকাশের পর ববিতা BDNews24.com-কে বলেন তিনি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার প্রতি। ববিতা বলেন, কৃতজ্ঞতা জানাই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সিনেমার দর্শকদের, যাদের ভালোবাসা ছাড়া আমি ববিতা হয়ে উঠতে পারতাম না। যারা আমাকে 21 পদকের জন্য মনোনীত করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ভাষার স্মৃতিকে ধারণ করা এই পদক পেয়ে ভাষা শহীদের স্মরণ করেন ববিতা। তিনি বলেন, মায়ের ভাষার মান বাঁচাতে যারা জীবন দিয়েছেন, যারা দেশের জন্য, মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, তাদের সবাইকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 30 জানুয়ারি নিখোঁজ শহেদর শহীদুল্লাহ কাউসারকে খুঁজতে বেরিয়ে নিখোঁজ হন জহির রায়হান। তাকে স্মরণ করে ববিতা বলেন, আমার চলচ্চিত্রের আগমন জহির রায়হানের হাত ধরেই। আমার এই পদক আমি তাকে উৎসর্গ করতে চাই। জহির রায়হান যদি আমাকে সিনেমায় না আনতেন তাহলে হয়তো আমার সিনেমা করা হতো না, আজকের ববিতা হয়ে উঠতাম না। 1953 সালে 30 জুলাই বাগেরহাটে ববিতার জন্ম। আসল নাম ফরিদা আক্তার পপি। চলচ্চিত্র জগতের প্রথম নাম ছিল সুবর্ণা। জহির রায়হানের চলতো সুরুজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় গিয়ে তার নাম ববিতা হয়। স্বামী ইফতেখার আলমের মৃত্যুর পর একমাত্র ছেলে আনিকের নিয়ে ববিতার সংসার। কানাডায় লেখাপড়া শেষ করে সেখানে চাকরি নিয়ে স্থিত হয়েছে অনিক। বছরের বেশিরভাগ সময় ছেলের সঙ্গে কানাডায় থাকেন ববিতা। 21 পদক নিজের হাতে গ্রহণ করবেন জানিয়ে ববিতা বলেন, এত বড় একটি সম্মান আমি নিজের হাতে গ্রহণ করব। 50 বছরেরও বেশি সময় ধরে কবি ববিতা কাটিয়েছেন অভিনয়। 70-80 দশকে ছিল জনপ্রিয়তার শীর্ষে। সত্যজিৎ রায়ের রসনী সংকেত সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে পরিচিত পান বিশ্বব্যাপী।